আমাদের দেশে একটা প্রচলিত ধারণা আছে যে কোনো একটা মামলায় যদি সাক্ষী সংখ্যা অনেক হয়, ৫ জন ৭ জন ১০ জন সাক্ষীর সংখ্যা হয়, তাহলে সেই মামলাটা আমাদের জিতে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। আমরা সত্য সাক্ষী দিই কিংবা মিথ্যা সাক্ষী দিই। অনেকে আছে কোর্টে এসে মিথ্যা সাক্ষী দেয়, সাক্ষীর সংখ্যা বাড়ায় ৫ জন ১০ জন ১৫ জন। অনেকে ভাড়া করে সাক্ষী নিয়ে আসে যে এই যে আমার সাক্ষী দেখেন, এই সাক্ষীটা সাক্ষ্য দিচ্ছে, মিথ্যা সাক্ষ্য দিক বা সত্য সাক্ষ্য দিক, ৫ জন ৭ জন সাক্ষী দিলেই মনে করে যে না, এই মামলাটা পোক্ত হয়ে গেছে, মামলাটা আমরা জিতে যাব। কিন্তু আসলে বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হচ্ছে একটা মামলায় আমাদের সাক্ষীর সংখ্যাটা কোনো ব্যাপার না। কতজন সাক্ষী আছে, ৫ জন সাক্ষী না ১০ জন সাক্ষী বা ১৫ সাক্ষী, এটা কোনো বিষয় না। একটা মামলায় সাক্ষী একজন হলেও সেই মামলাটাতে জেতা সম্ভব। আমাদের বাংলাদেশের সাক্ষ্য আইন, যেটা প্রচলিত সাক্ষ্য আইন আছে, সেই সাক্ষ্য আইনে বলা আছে যে মামলায় সাক্ষীর সংখ্যাটা কোনো বিষয় নয়। এই মামলাটা যেকোনো একটা মামলা করলেন, সেই মামলায় ৫ জন সাক্ষী দরকার কি ১৫ জন সাক্ষী দরকার কি ২০ জন সাক্ষী দরকার, এটা কোনো বিষয় না। সাক্ষীর কেমন সাক্ষী, কি সাক্ষ্য দিচ্ছে, কোন বিষয়ে সাক্ষ্য দিচ্ছে, তার সাক্ষ্যের গ্রহণযোগ্যতাটা কতটুকু, এটা হচ্ছে ভাববার বিষয়। সাক্ষ্য আইনের ১৩৪ ধারার বিধান মতে বলা যায় যে সাক্ষীর সংখ্যা, যে কোনো দেওয়ানি মামলা হোক বা ফৌজদারি মামলা হোক, দেওয়ানি বলতে বোঝায় যেটা হচ্ছে জমি জমার মামলা, এই জমি জমার মামলা হোক কিংবা এই মারামারি মামলা হোক, যেটাই হোক, সেই মামলায় সাক্ষী একজন সাক্ষী হলেও সেটা যদি গ্রহণযোগ্য সাক্ষী হয়, তাহলে সেই একজন সাক্ষীর সাক্ষ্যকে কেন্দ্র করেই সেই মামলাটা সামনে আগানো যায় বা মামলার শেষ করা যায়। কিন্তু ১০ জন ১৫ জন বা ৫০ জন সাক্ষী আসলেও সেই সাক্ষীর কোনো গ্রহণযোগ্যতা নেই, সে আবোল তাবোল বলতেছে, বা সেই সাক্ষী আদতেই সেই জিনিসটার কাছে ছিল না, সেই জিনিসটা দেখে নাই, বা মিথ্যা সাক্ষ্য দিচ্ছে। যদি সেইটা প্রমাণিত হয় যে সেই ৫ জন ১০ জন ১৫ জন মিলে মিথ্যা সাক্ষ্য দিচ্ছে, তাহলে সেই মামলাটায় ৫ জন ১০ জন সাক্ষী হলেও সেই মামলাটা, সেই মোকদ্দমাটা গ্রহণযোগ্য নয়। অপরদিকে যদি একজন মাত্র সাক্ষী থাকে, মাত্র একজন, সেখানে যদি সেই সাক্ষী গ্রহণযোগ্য সাক্ষী হয়, সেই সাক্ষীকে মনে হয় না সে মামলা সত্যি দেখেছে বিষয়টা, তিনি জজ মনে করেন যে না, ইনি সত্য কথা বলছেন, তাহলে সেই একজন সাক্ষীর সাক্ষ্যটাই গ্রহণযোগ্য সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। আমাদের সমাজে প্রচলিত ধারণাটা ভেঙে দেওয়া উচিত এবং আমাদের এই আইনটা মাথায় রাখা উচিত যে না, একজন সাক্ষী আছে, মামলাটা হবে না, মামলাটা চলবে না। আমাদের সাক্ষ্য আইনে আপনারা জেনে উপকৃত হবেন যে মাত্র যদি একজন সাক্ষীও থাকে, কোনো একটা ঘটনায়, কোনো একটা মোকদ্দমায়, কোনো একটা মামলায় যদি একজন সাক্ষীও থাকে, তিনি গ্রহণযোগ্য হলেও তিনি একমাত্র সাক্ষী হিসেবে সেই মামলাটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন। ধন্যবাদ। দ্য ল স্টুডিওর সাথে থাকবেন। ধন্যবাদ।